কয়েকদিন টানা বৃষ্টিতে ঝুমি শিলাবতী জলস্তর বেড়ে ভয়াবহ অবস্থা পূর্ব মেদিনীপুরের ঘাটালে। 12টি গ্রাম পঞ্চায়েত ও 8টি ওয়ার্ড জলমগ্ন, বিস্তীর্ণ এলাকা জলের তলায়। রাস্তাঘাট থেকে শুরু করে ফসল সবই জলের তলায়। ধীর গতিতে জলস্তর কমলেও ফের ডিভিসি নতুন করে জল ছাড়ায় আশঙ্কা বাড়ছে মানুষের। 12টা ওয়ার্ডের রাস্তাঘাট এখনো পর্যন্ত জলমগ্ন। আজ 1.5 মাস 2 মাস হতে চলল। আজ পরিস্থিতি কাল জলটা একটু আবার এসেছে, একটু বেড়েছিল, তারপর জলটা কমতে শুরু করেছিল, আবার আজ দিকে শুনছি জল বাড়ছে বা ওপরে জল প্রচুর আসছে। আমি ঝুমি নদীর খবর দিয়েছিলাম, সেখানে জলটা বাড়তে শুরু করেছে। আবার আমাদের এই 12টা ওয়ার্ডে মানুষের আবার যন্ত্রণা। না জল কোথায় কমছে, একটু একদম দেখে করে। কোথায় বাড়ি আপনার? আদোড়ায়। যাবেন কিভাবে? ওই তো টিনের ডিঙি আছে, কোথায় যাবো? এইভাবেই যাতায়াত করতে হচ্ছে? এইভাবেই যাতায়াত করতে হয় দুবেলায়। কতদিন হলো জল আছে এরকম? প্রায় 1.5 মাসের উপর হয়ে গেল। 1.5 মাস ধরে ওই ডিঙি করে যাতায়াত? হ্যাঁ, ডিঙিতেই যেতে হয়। স্কুলে পরীক্ষা ছিল। কিভাবে গিয়েছিল? জল পেরিয়ে। কতটা জল? হাঁটুর নিচে, একটু নিচে আর কি। কদিন ধরে এই পরীক্ষা স্কুল যাওয়া হচ্ছে জল পেরিয়ে? 4 দিন। 4 দিন ধরে স্কুলে যাওয়া হচ্ছে, তাই তো? এখনো 3 দিন আছে পরীক্ষা। অন্যদিকে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, প্রশাসনের তরফে পরিষেবা জারি রাখা হয়েছে। প্রত্যন্ত এলাকায় বানভাসী মানুষদের খিচুড়ি বিলি চলছে, স্বাস্থ্য পরিষেবাও বজায় রাখা হয়েছে। আমরা কিন্তু আমাদের যে পরিষেবা সেগুলো সব বজায় রেখেছি। আজকে আমরা খিচুড়ি বিলি করতে এসেছি একদম প্রত্যন্ত এলাকাতে, চারদিকে জল। আমরা অনেকটা গাড়ি রিস্ক নিয়ে গাড়ি পেরিয়ে এসেছি। গাড়ি হয়তো আসতেই পারবে না একটু জল বাড়লে, এরকম জায়গাতে আছি। চারদিকে জল, এখানে কিছু বাড়িঘর আছে, তো আমরা এখানে রান্না করা খাবার বিলি করছি। আমাদের মেডিকেল ক্যাম্প, অ্যানিম্যাল ক্যাম্প সব কিন্তু চলছে আমাদের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী গিয়েছিলেন ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে। সেখানে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালবাসীকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সাংসদ দেব। পূর্ব মেদিনীপুর থেকে আলোক সাঁতরার রিপোর্ট, NKTV বাংলা।